জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে সরকারের ব্যবহার হচ্ছে, যেটা সবচেয়ে মারাত্মকভাবে করা হয়েছিল ইউনূস সরকারের আমলে। এবং বেশিরভাগ যাদের কথা বলছেন তারা অ্যারেস্ট হয়েছিল ইউনূস সরকারের আমলে, যেটা একটা অনির্বাচিত এবং সরকার, এবং যার বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। বর্তমান সরকার এসে সেটা আমরা দেখছি কিছুটা কন্টিনিউ করছে সেই পলিসি, বিকজ ওয়ান অফ দ্য প্রবলেম ইজ ইউনূস সরকারের আমলে যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তিনি এখন নিজেই বর্তমান সরকারের আইনমন্ত্রী। সো এখানে প্রশ্নটা সেই জায়গাটাই যে এখানে কন্টিনিউশন হচ্ছে কিনা বাই ডিফল্ট ইউনূস সরকারের আমলে যে পলিসিগুলা নেওয়া হয়েছিল। এবং এখানে আমরা কোনো ফর্মুলা সামনে নাই যে এই যে জুলাই আগস্টকে কেন্দ্র করে এতগুলো মামলা দেওয়া হয়েছে, আমরা সকলে খুনের আসামি। এক একটা মামলায় আপনার 400-500 জন নেমড অ্যাকিউজড এবং আননেমড অ্যাকিউজড আরো 400-500 জন। তো আমি চ্যালেঞ্জ করছি বর্তমান আইনমন্ত্রীকে যে এগুলো আপনি কিভাবে এগুলো ওভারকাম হবে, কারণ এই প্রত্যেকটা মামলা তো নষ্ট করে দেওয়া হয়েছে, বিসমিল্লাহ থেকেই নষ্ট করে দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে যারা মারা গেছে আমরা তাদের বিচার দেখতে চাই, কিন্তু তাদের মা বাবাদের যে কমপ্লেনগুলো করেছে, আমি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে তারা কথা বলেছেন, যারা কমপ্লেনার তারা বলেছে আমরা তো এতগুলো নাম দেইনি। তাহলে উনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন তখন ওই পুলিশ স্টেশনগুলোর থেকে এতগুলো নাম আপনার কমপ্লেন শিটে কিভাবে আসলো? এটা অজুহাত দিলে তো বলা যাবে না যে আমরা তো জানি না, সরকার তো জানে না, এটা কমপ্লেন করেছে সাধারণ মানুষ। বিএস, ভ্রান্ত, বুলশিট। কারণ এটা যারা কমপ্লেন করেছে তারা এদের নামও জানে না, কাদের কাদের নাম দেওয়া হয়েছে। সো এই মৌলিক জায়গাটায় আলোকপাত করা প্রয়োজন। অলরেডি 2 বছর হয়ে গেছে, কোনো তদন্ত শুরু হয় নাই, কোনো চার্জশিট আসে নাই। কারণ বিচার প্রক্রিয়া হচ্ছে প্রথমে একটা কমপ্লেন্ট আসবে, তারপর তো পুলিশের দায়িত্ব আছে চার্জশিট দেবে অথবা আপনার ওখানে ফাইনাল রিপোর্ট দেবে। সো 2 বছর তো হয়ে গেছে, আর কতদিন?